এই পাঁচজন বড় স্মার্ট মানি ইনভেস্টর সোমবার দিন কি করলো সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। আমি সুরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, স্মার্ট মানিদেরকে আমি বারবারই আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি এবং শেয়ার মার্কেটের এই নিউজগুলোকে আপনাদের সাথে পরিবেশন করে থাকি এবং দেখানোর চেষ্টা করি যে কী ধরনের ঘটনা ঘটছে, স্মার্ট মানিরা কী করলো মার্কেটে, কী না করলো। তাতে স্মার্ট মানিরা অনেক রকমই কারবার করে, তাদের মধ্যে আমি ছেকে কিছু আপনাদের সাথে পরিবেশন করি। তো দেখুন, 15ই সেপ্টেম্বর 2025-এর সাপেক্ষে পাঁচজন বড় ইনভেস্টার, বড় স্মার্ট মানি তিনটে স্টকে বিভিন্ন রকম তাদের পোর্টফোলিওকে ম্যানেজ করেছে। আমরা এক এক করে সেই বিষয়গুলো জানব এবং এখানে একটা ভিতরের জিনিসও আমরা জানার চেষ্টা করব যে যখন একটা বড় স্মার্ট মানি কিনে নিল আর একটা বড় স্মার্ট মানি বিক্রি করে দিল, তখন আমি কিভাবে ট্র্যাক করব বা কিভাবে বুঝবো যে কোন দিকে হাওয়া যাচ্ছে। একজন তো বিক্রি করে দিচ্ছে, একজন কিনছেন কেন? তো সেটা জানার জন্য আমরা ভিডিওর ভেতরে আসব। প্রথমেই একটা মিউচুয়াল ফান্ডসকে নিয়ে আমরা আলোচনা করছি। সেই মিউচুয়াল ফান্ডসের জগতে যারাই পা রেখেছেন বা যারা একটুখানি খোঁজখবর রাখেন তারা অবশ্যই তার নামটা জানেন, এডেলওয়েস। তো এডেলওয়েস ইনফ্রাস্ট্রাকচার ইল্ড প্লাস এই যে মিউচুয়াল ফান্ড, সেটি কি করেছে, এঞ্জিন ইন্ডিয়া এনার্জি নামের একটি স্টকে সেল করেছে এবং সেল করেছে কিন্তু দু একটা কোয়ান্টিটি নয়, 10 লাখ কোয়ান্টিটি 115 টাকা রেটে। সুতরাং আপনারা সঙ্গে সঙ্গে চার্টে যাবেন এবং চার্টে যাওয়ার পর চার্টটি লাগাবেন, বিভিন্ন টাইম ফ্রেমে তাকে অ্যানালিসিস করবেন এবং 115টা মার্ক করে রাখবেন, কারণ এনএসসি ডেটাটা দিচ্ছে আমাদেরকে, এবং দেখবেন যে সেখানে কেমন ধরনের বিহেভ করছে, কোড প্যাটার্নে বেচতে চলেছেন এবং কমেন্টস অবশ্যই জানাবেন যে আমি কোনো দিনেও এই এঞ্জিন ইন্ডিয়া এনার্জির নামের আগে আপনি শুনেছিলেন কি শুনেছিলেন না। এবারে দ্বিতীয় নাম্বার স্টক সম্পর্কে আলোচনা করব। এই স্টকটা নিয়ে দুটো বড় ইনভেস্টার টানাপোড়েন করেছে, একজন বিক্রি করেছেন তো একজন কিনেছেন। তো যখন কেনেন এবং বিক্রি করেন, যখন দুটো বড় ব্যক্তি, তখন দেখতে হয় যে এই দুটো ব্যক্তির মধ্যে কাকে আপনি ওয়েটেজ বেশি দিচ্ছেন। আমি একজন মনে করুন স্মার্ট মানি হতে পারি, তো আমার থেকে আরও বড় স্মার্ট মানি তো আছে। সুতরাং তারা কে কী করছে, তারা কোনখানে ঢুকেছিল, কোনখানে বেটার অপরচুনিটি পেয়েছে বলে চলে যাচ্ছে, এটা মার্কেটে থাকতে থাকতে আপনি তাদের ওয়েটেজগুলো বুঝতে পারবেন। এবং তাদের ওয়েটেজগুলো যে সর্বদাই ঠিক হয়ে যাবে তা না, কিছু ক্ষেত্রে উল্টোও হবে। তো আপনি দেখবেন যে সেখানে সুযোগ আছে কিনা। আপনার মেন কথা আপনি স্টকটি সম্পর্কে জানতে পারলেন। তো সেই রকমই একটি স্টক হচ্ছে ক্লাসিক ইলেকট্রোড ইন্ডিয়া লিমিটেড। আমি জানি না আপনারা কতজন এই স্টকটির নাম আগে জেনেছেন। যদি আপনারা ভিডিওটা শুনে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাতে পারেন। মিন ফোকাস গ্রোথ ফান্ড পিসিসি সেল 1, এই যে একটা স্মার্ট মানি, তারা সেল করেছে 1,05,600 কোয়ান্টিটি। আপনার রেট হচ্ছে 101 টাকা 75 পয়সা। আর সেম স্টককে কিনেছে আমরা প্যারাডাইস মুন ইনভেস্টমেন্ট ফান্ড 1, তারা কিনেছে 1,77,600। মনে রাখবেন 1,77,000 কোয়ান্টিটি কিন্তু বাড়িয়েছে, 99 টাকা 93 পয়সাতে কিনেছে। এবারে আপনারা এনএসসি ওয়েবসাইটে যেতে পারেন, আপনারা এটার ডিল সম্পর্কে দেখতে পারেন। আমি কেবলমাত্র দুটো বড় ইনভেস্টারের কথা বললাম। হয়তো ক্লাসিক ইলেকট্রোড লিমিটেড, এই যে ইন্ডিয়া লিমিটেড রয়েছে, ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে, সেখানে হয়তো আরও অনেক কিছু ডিল হয়েছে। তাহলে কতগুলো স্টককে তুললো, কতগুলো বিক্রি হলো, একটা প্যারামিটার আপনাদের কাছে থাকবে এবং তারপরে আপনারা চার্ট দেখবেন। আপনারা একটা পেয়ে গেলেন স্টকে আলোচনা করার জন্য, যেখানে বড় প্লেয়াররা বেরিয়ে যাচ্ছেন এবং বড় প্লেয়ার ঢুকছেন। এবারে আর একটা স্টক আমি আশা করি আপনারা সবাই শুনেছেন, এই স্টকটির নাম, সেটা হচ্ছে লক্ষ্মী ডেন্টাল। একটা সময় খুবই নাম করেছিল, এখনও নাম করেছে লক্ষ্মী ডেন্টাল। তো লক্ষ্মী ডেন্টালে আপনি দেখুন এখানে একটা বড় এফআইআই সেখান থেকে বেরিয়ে গেছেন। কিন্তু বড় এফআইআই বেরিয়ে গেলে কি হবে, আপনারা দীর্ঘদিন থেকে দেখছেন, বারে বারেই কিন্তু চার্টে দেখেন যে এফআইআইরা বিক্রি করে দিয়েছে, ডিআইরা, এফআইআইরা 3,000 কোটি টাকার বিক্রি করেছে, ডিআইরা 7,000 কোটি টাকার কিনেছে। কিন্তু জানেন কি যে কোন স্টকটাতে তার বেরিয়ে গেল আর কোন স্টকটাতে আমরা ঢুকলাম, সেটা আপনারা জানেন না। তো সেটার মধ্যে একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই আডিয়া। আডিয়া মানে হচ্ছে আপনার আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি। এরা কি করে জানেন তো, এরা হচ্ছে গভর্নমেন্ট অফ আবুধাবির হয়ে তারা ইনভেস্টমেন্ট করেন এই সংস্থাটা। তো তাই আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি তারা একটা স্টক থেকে, যে স্টকটির নাম বললাম লক্ষ্মী ডেন্টাল, সেখান থেকে বেরিয়ে গেছেন। কতগুলো সেল করেছেন, খুব দু একটা নয়, 5,58,163টা স্টক। কত রেটে, 303 টাকা 1 পয়সা রেটে তারা বেরিয়ে গেছেন। এবারে তাহলে বড় একজন প্লেয়ার এখান থেকে বেরিয়ে গেলেন, তাহলে তার পরিবর্তে কোন প্লেয়ার কিনলেন? আর একজন দিগ্গজ প্লেয়ার এখানে কিনেছেন, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড। আপনারা অবশ্যই নাম শুনেছেন, একটা বড় আপনার
ডিআইআই একটা স্মার্ট মানি কিন্তু একটি কিনেছেন। এবং কত কোয়ান্টিটি কিনেছেন? ওদের ওই ছেড়ে দেওয়া 5,88,58,000 না, আরও অনেক বেশি কিনেছেন। 8,62,523টি কিনেছেন 303টে ক্যারেটে। তাহলে সে যতটুকু বিক্রি করেছে তা নয়, সে আরও কিনেছে। তাহলে নিশ্চয়ই সে আমাদের হচ্ছে নামজাদা একজন স্মার্ট মানি, এবং তিনি ভাবছেন যে লক্ষ্মী ডেন্টালের ভবিষ্যৎ আছে। হয়তো তাদের অনেক নিচে ঢুকেছিল, তারা বেরিয়ে গেছে, কোনো বেটার অপরচুনিটি পাচ্ছে, বিক্রি করে দেওয়া মানেই খারাপ না। যখন একজন বড় কোনো ব্যক্তি বড় স্মার্ট মানি সেটাকে কিনছেন এবং সেটার নামজাদা এবং বেশি কোয়ান্টিটিতে কিনছেন, তখন কিন্তু তার মনে হচ্ছে, এই দলের মনে হচ্ছে যে এটার মধ্যে পোটেনশিয়াল আছে এবং হয়তো এটা আমাকে ভালো রেজাল্ট দিতে পারে। তো আপনার কাজ কি? আপনার কাজ এই 3টি স্টককে চার্টে লাগানো। এবং আজকে আমি ভিডিওটা দিচ্ছি, কিন্তু ঘটনাটা ঘটেছে কালকে। আমাদেরকে আমি কালকেও রাতে দিতে পারি বা সকালে দিতে পারি, কিন্তু আপনারা সেই সময় ভিডিও খুব কম দেখেন। তো এই সময়ে এবার চার্টে গিয়ে দেখুন যে আজকে তারা কেমনভাবে রিঅ্যাক্ট করলো। ওই রেটটাকে মেনশন করে রাখুন, দরকার হলে লিখে রাখুন এবং নিজেদের মতো করে অ্যানালিসিস করুন এবং দেখুন সেখানে সুযোগ রয়েছে কিনা। অ্যানালিসিসের জন্য 3টে স্টক আমি আপনাদেরকে দিলাম, যে স্টকগুলো নিউজ এসেছে, যেগুলো বড় প্লেয়াররা কিছু না কিছু অ্যাক্টিভিটি করেছে। আপনারা বোঝার চেষ্টা করুন যে অ্যাক্টিভিটি হলে কেমন হয় এবং কেন সেই অ্যাক্টিভিটিটা করলো, এটা বোঝার চেষ্টা করুন। ধীরে 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 এইভাবে দেখতে দেখতে এই স্মার্ট মানিদের আপনি কারবার চার্ট দেখলেই বুঝতে পারবেন। আপনার অজান্তেই আপনার মনের মধ্যে তাদের চলন, তাদের বলন, তাদের কথাবার্তা, তাদের ধরনটা ভিতরে ঢুকে যাবে। আশা করি আপনাদের যদি নিয়মিত করে দেখতে থাকেন তাহলে উপকারে লাগবে। আজকে ভিডিও পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।